মর্নিং ফ্রেন্ড, বেঙ্গলি কিচেনে আজ তোমাদের আমি তৈরি করে দেখাবো আজকে, যার জন্য নিয়ে নেব সুজি। সুজি সুজি আমার একদম ছোট দানার সুজি, মোটা দানার সুজি নয়, এই জন্য আমি আর মিক্সিতে এর পাউডার তৈরি করব না। এইভাবে দিয়ে নেব 2 কাপ সুজি, দিয়ে নেব এই কাপের 1 কাপ দই। আমি সুজি এই দইওয়ালা এই পাত্রেই ব্যাটার তৈরি করে নেব। সুজি এর ভেতর ঢেলে নেব। এইবার এর ভেতর দিয়ে নেব দই। দই দিয়ে সুজিকে মিক্স করে নেব। দিয়ে নেব সামান্য একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ। আরও একটু সবজিতে দিয়ে নেব, এই জন্য এখন কম দেব লবণ। এইবার জল দিয়ে গাঢ় ব্যাটার তৈরি করে নেব ডোনায়। এইভাবে কিছু সময় রেস্টে রেখে নেব ঢেকে। এই টাইমে আমি সবজি কাট করে নেব। চাটনির জন্য আমি আগে বাদাম রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নেব বাদাম চাটনির জন্য। এর ভিতরে দিয়ে নেব মাস্কমেলন বীজ, এইটাও এর সঙ্গে রোস্ট করে নেব চাটনিতে দেওয়ার জন্য। বাদাম কিন্তু বেশি রোস্ট করব না, যেমন 80% রোস্ট করব। বাদাম রোস্ট করে নিয়েছি, এখন গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি খোসা ছাড়িয়ে নেব বাদামের থেকে। বাদামের থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার দিয়ে নেব মিক্সি জারে। মিক্সি জারে দেওয়ার পর দেব কাঁচা লঙ্কা, কিছু ধনেপাতা, স্বাদ অনুসারে লবণ,
দিয়ে নেব একটু কোকোনাট পাউডার। তোমরা চাইলে কাঁচা নারকেল দিতে পারো, মানে কাঁচা তো সবসময় পাশে থাকে না, এই জন্য একটু সামান্য একটু তাড়াতাড়ি করতে গেলে এইভাবে কোকোনাট পাউডার নিয়েও তোমরা তৈরি করে নিতে পারো। চাটনি দিয়ে নেব লেবুর রস, দিয়ে নেব আদা টুকরো, রসুন আদা একসঙ্গে দিয়ে পেস্ট তৈরি করে নেব। এর ভেতর জলও অ্যাড করব পরে। জল আমি অ্যাড করে নিয়েছিলাম, আরও একটু জল অ্যাড করে নেব। দেখো চাটনি তৈরি করে নিয়েছি। এইবার এর ভেতর তোমরা তাড়কাও লাগাতে পারো আর নাও লাগাতে পারো, এইভাবেও খেতে পারো। রেখে নেব। গ্যাস অন করে নেব, প্যান বসিয়ে নেব। আমি কিছু সবজি কাট করে রেখেছিলাম, আলু, শিমলা মির্চ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, টমেটো। তোমরা আরও অনেক ধরনের সবজি দিতে পারো, গাজর, বিনস এসব দিতে পারো। আমার কাছে যা ছিল আমি দিয়ে নিচ্ছি। এর আগেও আমি বানিয়েছি ভাবতে, এখন আবার তৈরি করে দেখাবো। এটা আমি সবজি ফ্রাই করে নেব, মানে একটু হালকা মতো। প্যানে দিয়ে নেব অয়েল, সাদা অয়েল। নিয়েছি সরিষা আর জিরা একসঙ্গে, মানে জিরে আর সরিষা একসঙ্গে মিক্স করে। এবার দিয়ে নেব সরিষা আর জিরা, দেব কিছুটা হিং, এবার দিয়ে নেব আলু, দিয়ে নেব সামান্য লবণ। এবার আমি দিয়ে নেব পেঁয়াজ আর শিমলা মির্চ। কিছু সময় আমি আলু ভেজে নিয়েছি। আলু একটু আগে ভেজে না নিলে কিন্তু গলবে না, এই জন্য আলু 1-1.5 মিনিট একটু ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজ, শিমলা মির্চ, বাকি সবজি ভেজে নেব। এবার দিয়ে নেব টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে কেটে রাখা, দিয়ে 1 মিনিট আরও হতে দেব। সবজির কাঁচা ভাবটা যাতে সরে যায়, তারপর গ্যাস বন্ধ করে নেব, অফ করে নেব।
এবার দিয়ে নেব বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে নেব 1 চামচ, সামান্য ছোট চামচে। এবার আমি অ্যাড করে নেব সবজি। সবজি অ্যাড করার পর এর ভেতর দিয়ে নেব একটু ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে ভালো করে মিক্স করে নেব। ঝালটা তোমরা তোমাদের হিসাব মতো দিতে পারো। এর ভেতর আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে নেব চিলি ফ্লেক্স। তোমরা চাইলে স্কিপ করতে পারো যদি বাচ্চারা খেয়ে থাকে, তো ঝালটা না দিলেও চলে। এবার আমি আপ্পে প্যান বসিয়ে নেব। গ্যাস অন করার পর আপ্পে প্যান বসিয়ে নেব। আপ্পে প্যান গরম হওয়ার পর আমি এর উপরে অয়েল মাখিয়ে নেব, সাদা অয়েল। এইভাবে আপ্পে প্যানে আমি দিয়ে নেব ব্যাটার। এইভাবে বানিয়ে কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। সবজি না ফ্রাই করলেও চলবে, কাঁচা সবজিও দিয়ে দিতে পারো, ছোট ছোট করে কাট করলে হয়ে যাবে। দিয়ে হতে দেবো 5 মিনিট লো ফ্লেমে। এবার আমি এইভাবে পাল্টে দেব। এক সাইড হলে নিচের সাইডটা উপরে দিয়ে নেব আর উপর সাইডটা নিচের দিকে দিয়ে নেব, যাতে 2 সাইডই ভালো করে ভাজা হয়ে থাকে, মানে ফ্রাই হয়ে থাকে। 2 সাইডে ভালো করে ফ্রাই হওয়ার জন্য
চাইলে উপর থেকে আরও অয়েল ব্রুশ করে নিতে পারো, কিন্তু বেশি অয়েল যারা পছন্দ করে না তারা নাও দিতে পারো। দেখো তৈরি করে নিয়েছি, এইভাবে সব তৈরি করে নেব, নামিয়ে নেব। দুই পাশই শেখা হয়েছে, দেখো কতটা নরম হয়েছে। এইভাবে তোমরা আপে তৈরি করে নিতে পারো। বর্ষার সময় যদি কিছু মন করে থাকে খেতে, এইভাবে তাড়াতাড়ি কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। তৈরি করে নিয়েছি, আপে কেমন হয়েছে বলো কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে এইভাবে তোমরাও তৈরি করে খেও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টমেটো কেচাপ, চিলি সস আর সঙ্গে আছে চাটনি।